অপারেশন সিন্দুরে ভারতের তৈরি মিসাইল প্রিসাইজলি অ্যাটাক করেছে পাকিস্তানের 3 পয়েন্ট টার্গেট। আবার পাকিস্তান থেকে উড়ে আসা বিভিন্ন মিসাইলকে ইন্টারসেপ্ট করেছে ভারতেরই তৈরি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, তার সাথে রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপর থেকেই দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে ভারতীয় অস্ত্রের চাহিদা বেড়ে চলেছে। বলা যেতে পারে যুদ্ধাস্ত্রের বাজারে ভারত এক নতুন খিলাড়ি। প্রাচীনকাল থেকে ভারত যুদ্ধাস্ত্রের নতুন নতুন কি রেভলিউশন নিয়ে এসেছিল, আধুনিক যে রূপটা রয়েছে তার প্রিমিটিভ ভার্সনটা ভারতেই তৈরি হয়েছিল। আজকে আমরা সেরকমই 3টা যুদ্ধাস্ত্র সম্পর্কে জানবো। নাম্বার 1, আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার। না, আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারের শুরুটা ভারতে হয়নি, কিন্তু এইটার যে কনসেপ্টটা সেটা শুরু হয়েছিল ভারতেই। চোল আমলে 83 ডাই বলে চোল নেভির একটা বিশাল যুদ্ধজাহাজ ছিল, যেটা লম্বাই ছিল প্রায় 60 থেকে 70 মিটার এবং তার কয়েকটা লেয়ার ছিল, যে লেয়ারগুলোতে একে একে থাকতো সেনার থেকে আরম্ভ করে হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী, এমনকি সেখানে থাকতো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মাল্লাদের বিশেষ একটা টিম, যারা অন্য যুদ্ধজাহাজের তলায় ফুটো করে দিয়ে সেই যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিত। এছাড়াও তাতে থাকতো 360 ডিগ্রি ঘুরতে পারা ক্যাটাপুল্ট, যেটা দিয়ে তারা অন্য যুদ্ধজাহাজকে আগুন ধরিয়ে দিত। এর এই বেসিক থিমটার সাথে যদি আমরা আধুনিক কালে পর্যালোচনা করি, তাহলে একমাত্র এর তুলনা হতে পারে আধুনিক কালের এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে। এখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের সাথে থাকে যুদ্ধ বিমান, যারা চোখের পলক ফেলতেই শত্রু দেশকে অ্যাটাক করতে পারে এবং একই সঙ্গে তার সাইজও সেই সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো বিশাল হয়। যেমন ভারতের INS বিক্রান্ত প্রায় 260 মিটার লম্বা। এর শুরুয়াতটা হয়েছিল কিন্তু চোল আমলের 60 থেকে 70 মিটার লম্বা 83 ডাই থেকেই, যেটা তখনকার দিনে 5 থেকে 7 নটিক্যাল মাইল পার আওয়ার গতিবেগে ছুটতে পারত। এবং এই নেভির উপর ভরসা করেই চোলরা তখন দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশগুলি জয় করে নিয়েছিলেন এবং ট্রেডিংয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোকেও তারা দখল করেছিলেন। নাম্বার 2, মহাশিলা কণ্টক। বাহুবলী সিনেমার যুদ্ধের সিনে দেখবেন একটা অস্ত্র আছে, যে অস্ত্রটা আগুনের গোলা ফিকছে, সেটাই মহাশিলা কণ্টক। অজাতশত্রু মহাশিলা কণ্টক বা এমন একটা অস্ত্র তৈরি করেছিলেন, যেটা বড় বড় পাথরকে চোখের নিমিষে দূরে ছুঁড়ে ফেলতে পারে। এটার সাহায্যে তিনি বিভিন্ন দুর্গ ভাঙতে চেয়েছিলেন। মৌর্য যুগে এই মহাশিলা কণ্টক শুধুমাত্র শিলা ফিকত না, তারা আগুনের গোলা ফিকতে শুরু করে, যেমনটা বাহুবলী সিনেমাতে দেখা গিয়েছিল। পরবর্তীতে গুপ্ত যুগে সমুদ্রগুপ্তের আমলে এই আগুনের গোলাতে তারা জ্বলন্ত তরল ভরে সেটাকে ছোড়া হতো। আরও পরবর্তীতে অর্থাৎ মধ্যযুগে রাজপুত রাজারা এবং দক্ষিণ ভারতীয় রাজারা এটাকে আরও অ্যাডভান্স স্টেজে নিয়ে যান। বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে তারা এই গোলার ভিতরে বারুদ ভরে ছুঁড়তে শুরু করে। এছাড়াও সংস্কৃত গ্রন্থ শুক্রনীতিতে উল্লেখ আছে যে এই মহাশিলা কণ্টক দিয়ে সাপের বিষ, এমনকি বিষাক্ত গ্যাস পর্যন্ত ছোড়া হতো, যাতে শত্রুপক্ষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তীতে দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই মহাশিলা কণ্টকের ক্যাটাপুল্ট দিয়েই গ্রেনেড থ্রো করা হচ্ছে। বর্তমান সময়ের কথা বলা হয় তাহলে গাজা যুদ্ধের সময় 2024 সালে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর জঙ্গি ঘাঁটি ভাঙার জন্য এই ক্যাটাপুল্ট বা মহাশিলা কণ্টক ব্যবহার করে। এই মহাশিলা কণ্টকের এই মৌলিক নীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে আধুনিক কালের বিভিন্ন আর্টিলারি সিস্টেম। এবার আসি নাম্বার 3, অর্থাৎ মিসাইল। এই মিসাইলের পথ চলাও শুরু হয়েছিল ভারত থেকেই। মিসাইলের সবচেয়ে প্রাচীন যে ভার্সনটা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হলো ফায়ার এরো, অর্থাৎ তীরের ডগাতে আগুন বেঁধে সেটা শত্রুপক্ষের দিকে ছুড়ে মারা। পরবর্তীতে 1400 খ্রিস্টাব্দের দিকে আকাশা ভৈরব কল্প নামক সংস্কৃত গ্রন্থে এই ধরনের মিসাইল বা এই ধরনের রকেটের উল্লেখ পাওয়া যায়। বিজয়নগর সাম্রাজ্যের সময় তা প্রিমেচিওর স্টেজে আসে। 1775 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিলিটারি অফিসার জেমস ফ্রোবস
মারাঠা মিসাইল সম্পর্কে বা মারাঠা রকেট সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন যে এই মারাঠা রকেট ইংরেজ বাহিনীর বহু ক্ষতি সাধন করে। এই একই সময়ে হায়দার আলী এবং টিপু সুলতান এই রকেট সিস্টেমকে আরও এক ধাপ উপরে নিয়ে যান। বিশেষ করে টিপু সুলতান তিনি তার সেনাবাহিনীর 27টা রেজিমেন্টের প্রতিটাতে এক কোম্পানি করে রকেট থ্রোয়ার বাহিনী রাখেন। ভারতেই প্রথম এই রকেট সিস্টেমের জন্য লোহার টিউব ব্যবহার করা শুরু হয়, ফলে এর কর্মক্ষমতা অনেক বেড়ে যায়। মারাঠা রকেট যেখানে 940 মিটার দূর পর্যন্ত অ্যাটাক করতে পারত, সেখানে টিপু সুলতানের রকেট প্রায় 2 কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুল অ্যাটাক করতে পারত। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের পতনের পর ব্রিটিশরা প্রচুর পরিমাণে মহীশূর রকেট ইংল্যান্ডে নিয়ে যান এবং সেখানে সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে প্রথমবারের জন্য তারা নিজস্ব পদ্ধতিতে একটি রকেট তৈরি করেন, যেটার নাম কনগ্রেভ রকেট, যেটা 1806 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এই কনগ্রেভ রকেটেই তারা নেপোলিয়নের বিরুদ্ধে ব্যবহার করেন ওয়াটারলুর যুদ্ধে। এরপর আধুনিক গাইডেড মিসাইলের পথ চলা শুরু হয় জার্মানির হাত ধরে V1 এবং V2 দিয়ে। এই সময়কালে ভারতীয়দের আর সেরকম কিছু যোগদান ছিল না, কারণ ভারত সেই সময় ছিল ব্রিটিশ শাসনের অধীন। দেশ স্বাধীনের পরবর্তীতে ভারতীয় মিসাইল ডিফেন্স সিস্টেম উন্নত হতে শুরু করে এবং যার আধুনিক রূপ বর্তমান সারা বিশ্ব দেখতে পাচ্ছে ব্রহ্মস মিসাইলের মাধ্যমে, দেখতে পাচ্ছে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। জোহার।